সরস্বতী পুজো এই দিনটিকে কোনো শিক্ষার্থী বা বাঙালি ভুলতে পারে না। সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে হলুদ দিয়ে স্নান করে নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে কেউ ভুল করে না। কম বেশি সবার বাড়িতেই এখন সরস্বতী পুজো হয়, আর সরস্বতী পুজোর কাজের এত ব্যস্ততার মধ্যে ভোগের জন্য কি রান্না করব? অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এই শীতের খিচুড়িটি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি শীতের বিভিন্ন সবজি নিয়েছি। রয়েছে মটরশুঁটি, বিনস, গাজর, সিম, কুমড়ো আর পালং শাকের শীষগুলো, নরম শীষ নিয়েছি। সাথে থাকছে অড়হরের ডাল, সেদ্ধ চাল এবং মুগ ডাল। ডাল দুটিকে আমি এখানে মিলিয়ে 250 গ্রাম নিয়েছি। দুটো ডাল মিলে 250 গ্রাম আর চালটা 250 গ্রাম। চাল এবং ডাল টোটাল 500 গ্রাম। এবার একটা আমি হাঁড়ি নিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি জল। চাল ডাল এখানে আমি 500 গ্রাম নিয়েছিলাম, চাল ডালের ডবল নিতে হবে জল, অর্থাৎ 1 লিটার জল নিয়ে নিলাম। তাতে চালটাকে ধুয়ে দিয়ে দিলাম। আর এখন দেব অড়হরের ডাল। মুগ ডালটাকে এখন দেব না, ওটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো ওটাকে পরে দেব। অড়হরের ডাল এবং চালটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। চাল এবং ডালটা যখন এরকম ফুটতে থাকলো তখন দিয়ে দিলাম এক এক করে সমস্ত সবজিগুলো। সমস্ত সবজিগুলোকে দিয়ে দেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। এবার আমরা চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 20 মিনিটের মধ্যে চাল ডাল সবজিগুলোকে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই ডাল এবং চালটা কেমন সেদ্ধ হয়েছে। চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডালটা একবার দেখে নেব। অড়হরের ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মুগ ডালটা তো তার আগেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি হাঁড়িটাকে নামিয়ে নেব এবং একটা কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, যাতে থাকছে সাদা জিরে, কালো জিরে, মৌরি, মেথি এবং রাঁধুনি। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। খিচুড়িতে আদার পরিমাণটা অনেকটাই দেওয়া উচিত, তাহলে কিন্তু অনেক টেস্ট হয়। সাথে থাকলো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদমতো নুন। সমস্ত মশলাগুলিকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিউব সাইজ করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে হালকা এপাশ ওপাশ করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, চাল এবং সবজি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো। মশলাগুলিকে খিচুড়িটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি খিচুড়িটা একটু লিকুইড খেতে পছন্দ করো তাহলে আরও একটু জল দিতে পারো। আমি আর জল দেব না, এই ঘনত্বেই আমি খিচুড়িটা নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং খিচুড়িটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে সরস্বতী পুজোর দিন কিন্তু তোমরা এই খিচুড়িটি ভোগের জন্য তৈরি করতেই পারো। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক করে দিও। ভালো থেকো, বাই।